আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমার টিমের সকল সদস্যই ভালো আছে। তো আমার পাশে যে দেখতে পারতেছেন মনোয়ার, তো মনোয়ারের উপরে জিন হাজির হবে আজকে। তো দেখতে পারতেছেন আমরা পুরোপুরি আসনের কাজটা আমরা সম্পূর্ণ করছি। আর এখন বেশি দেরি করব না, যেহেতু অনেক রাত। তো আমি মনোয়ার, তুমি কি রেডি আছো? জি, আমি রেডি। ঠিক আছে, সরাসরি আমরা আসনে কাজ শুরু করতে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম আমি কিন্তু সালাম দিছি। তোকে এত বড় সাহস কে দিচ্ছে আমাকে এখানে ডাকার? আমার সাহস কে দিছে? আমাকে কেন ডাকছিস তুই? কেন আমাকে ডাকছিস এই জায়গায়? অবশ্যই কারণ আছে, তাই ডাকছি। থেকে আসে তোরা? এই আমার সাথে ভদ্রভাবে কথা কও। এদিকে তাকা। তোর এত বড় হিম্মত, এদিকে তাকা। আমাকে এই জায়গায় ডাকাতে বল। এইদিকে তাকা। আমি কিন্তু শেষবারের মতন করছি, ভদ্রভাবে বয় এখানে, ভদ্রভাবে বয় এখানে। কেন ডাকি আনতে সেই জায়গায়? অবশ্যই কারণ আছে, তুই এখানে বয়। তোর যাওয়া লাগবে এখান থেকে, চিরদিনের জন্য তো তোর যাওয়া লাগবে। বয় এখানে বয়। আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। কোন জায়গা যাবো না? দেখতে পাচ্ছেন আসলে কি অবস্থা। শেষ হয়ে যাচ্ছে এখন বলি। তাহলে এখানে বয়, এখানে বয়, ভদ্রভাবে বয় এখানে। শেষ করে দেবো তুই আমাকে, তোকে আমি শেষ করে দেবো, তুই আমাকে এখানটা কে নিয়ে আমাকে শেষ করবো? শেষ করে দিচ্ছি। ক্ষমতা আছে, ক্ষমতা আছে আমাকে শেষ করার। তুই আমার গায়ে হাত দে, তো দে, আমার গায়ে হাত দে। তুই বন্দি এখন আমার কাছে, করলে কিন্তু আজীবন বন্দি করে রাখতে পারি। আমাকে হুমকি দিস? সমস্যা কি তোর? আমার সাথে কথা কও, আমার সাথে কথা কও। সমস্যা, আমার প্রচুর সমস্যা। কি সমস্যা তোর? তোদের মতো মানুষ খুবই খারাপ। তাই আমাকে তুই আজ এখানে আনতিস এরকম ভাবেই আমার এক ছোট ভাই, তোদের মতো এক হুজুর, ছোট ভাইটা বন্দি করে রাখতে। তোদের মতো মানুষ খুব খারাপ। তাই কে বন্দি করে রাখছে? কোথায় বন্দি করে রাখছে? কথা কও, আমার সাথে কথা কও। এটা জানি তোর কোনো দরকার আছে? ওর গায়ে এখন চলে গেছে দাম।
এখানে বয়, বয় এখানে, আমার সাথে কথা ক। কোন জায়গায় তোর ভাই আটকাইছে আমাকে ক, আমার সাথে কথা ক। আমি যদি তো বলি আমার ভাই মুক্ত করে দিতে পারবি, তুই এটা বল। সে মুক্তি করে দিয়ে বা না দে সে আমি বুঝবো, তুই আমার সাথে কথা ক। আমার ভাই যদি মুক্ত করে দিতে পারিস তুই, তাহলে আমি তোর সাথে কথা বলবো। মুক্ত করতে পারবি তুই? তোর এই হিম্মত নাই, তোর এই হিম্মত নাই। আমার ভাই অনেক দিন বন্ধ হয়ে আছে। না আছে সেটা আমি যে তোকে এখানে নিয়ে আইছি, আমার হিম্মত যদি না থাকতো তাহলে তোকে এই জায়গাটা আমি নিয়ে আসতে পারতাম না। আমার সাথে কথা ক। আমার ভাইটা কষ্টে আছে অনেক দিন হচ্ছে, তোর মতো এক হুজুর। তোর ভাই কোনো খারাপ কাজ করছে দেখি তোর ভাই গান গাইছে। হ্যাঁ আমার ভাইটা অনেক কষ্টে আছে, তুই পারবি না কি মুক্ত করে দিতে? কথা বল। তোর ভাই কোন জায়গায় আছে আমাকে খুলি না করলে তো আমি কিছু করতে পারবো না। কোথায় আছে তোর ভাই? আর তুই কোন জায়গা থেকে আইছিস? আমি এই ভাই কি পাহারা দিয়ে রাখি, হ্যাঁ আমি আমার ভাই পাহারা দিয়ে রাখি। এখান থেকে 80 মিটার দূরে একটা পুরাতন পুকুর আছে, ওই পুকুরে অনেক দিন হচ্ছে আমার ভাই বন্দি, অনেক কষ্টে আছে আমার ভাই। তোর ভাই খারাপ কাম করছে দেখি তোর ভাই বন্দি করছে। আমি এই যন্ত্রণা পাগল হয়ে আছি ভাই, কষ্ট দেখি আমি পাগল হয়ে আছি, অনেক দিন হচ্ছে সহ্য করতে পারে না। তোর মতো এক হুজুর বন্দি করে রাখছে। আমি যদি তোর ভাই জল মুক্ত করে দেই, তুই যেতে পারবি? আমার ভাই মুক্তি করতে পারবি? তোর ভাই গুলি চলে যেতে হবে কিন্তু। আমি যাবো, আমার ভাই নিয়ে ওখান থেকে চলে যাবো, মুক্তি করে দিতে পারলে পারবো। আমি যাবো কিন্তু তুই পারবি না মুক্তি করতে, তোর দ্বারা সম্ভব না। আমার দ্বারা সম্ভব না? আমার দ্বারা সম্ভব কি না আমি সে ভালো করে জানি। তোকে যেমন আমি এখানে নিয়ে আসতে পারছি, তোর ভাই কি পজিশন আছে এটা আমার আগে জানতে হবে। আসলে ইনার ভাই কি পজিশন আছে, কিভাবে আছে, কতটুকু কষ্টে আছে, এটা আমার আগে দেখতে হবে। না ছাড়া তো আমি কিভাবে কি করবো? আমার ঠিকানা দিছে সে, বলতেছে যে 80 কিলোমিটার ফাঁকে আমার ভাইয়ের একটা ভয়ঙ্কর একটা পুকুরে বন্দি করতেছে তোদের মতন এক হুজুর। আসলে আমি জিনিসটা আগে দেখবো যে কিভাবে আছে, তাহলে আমি কিছু করতে পারবো না। এই আমার কথা শোন, আমার কথা শোন, তুই একটু চুপ থাক, আমাকে দেখতে দে, আমাকে দেখতে দে। আসলে যেটা আমি কল্পনা এখন করলাম, আসলে খুব যন্ত্রণাদায়ক যেভাবে বন্দি করছে, কঠিন একটা অবস্থায় আছে সে। আর ইনি তাক পর দেয়, কিন্তু বুঝতে পারছিস এখন আমি পাগল হয়ে আছি কি কারণে, বুঝতে পারছিস তুই? আমি তোর ভাই মুক্তি করে দিতে পারি, আমি তোর ভাই মুক্তি করে দিতে পারি। তুই যদি মুক্তি করে দিস আমার ভাই, আমি তো আমার পক্ষ থেকে দারুণ একটা পুরস্কার দিব, কিন্তু তুই পারবি না আমার ভাই মুক্ত করতে। সাতপুরের মাটি লাগবে, একটা বাঠা লাগবে, ওইখানে আলোকসজ্জা করে আমার জন্য একটা পাঠা আনবি, পাঠানি ছেড়ে দিয়ে চলে যাবে। তাহলে আলোকসজ্জা করতে হবে। তুই আমার ভাই মুক্তি করে দিতে পারিস, তাহলে তোর জন্য মানুষের কল্যাণ করতে পারিস, এরকম একটা জিনিস উপহার দিব আমার তরফ থেকে। কিন্তু তুই পারবি না এই কাজ করতে। আসলে সে বলতেছে যে তুই যদি এই কাজটা করে দিতে পারিস, তাহলে তোকে আমি মানুষ কল্যাণের জন্য আমি তোকে একটা জিনিস উপহার দেব। আসলে কাজটা খুব করা খুব কঠিন একটা জিনিস, ঠিক আছে?
এখন আসলে ওর ছোট ভাইকে বন্দি করছে আমার মতনই একটা হুজুর। অবশ্যই যে কোনো একটা কারণবশত কিন্তু বন্দি করছে, তাছাড়া তো একটা জিনে বন্দি করার কোনো দরকার আছে? দরকার নাই। তো আসলে ইনি যে কথাটা বলতেছে আমার, যে একটা পাঠা লাগবে, আর আমার একটা মানুষ কল্যাণের জন্য আমাকে একটা জিনিস উপহার দিবে। পাঠা কি কি রঙের পাঠা লাগবে? যেটা দিস এক কালার, এক কালার কালারের পাঠা। সাতপুরের মাটি আনবি, সাতপুরের মাটি। শ্রদ্ধা করবি এই পুকুরের পাড়। সাতপুরের মাটি আমি কিভাবে আনবো? আসলে এই জন্যই বলেছিলাম তোর দ্বারা সম্ভব নেই কাজ করা। সাতপুরের মাটি আমি কিভাবে আনবো? হ্যাঁ? আমার ভাইটা অনেক কষ্টে আছে, এটা মুক্ত করতে তুই পারবি না। আর যদি পারিস তুই, হ্যাঁ, তোকে আমি মানুষ যাতে কল্যাণ করতে পারিস মানুষের, আমি এরকম একটা উপহার দিয়ে দেবো তোকে। কিন্তু যদি অন্য অপব্যবহার করিস ওই ক্ষমতা, ওটা নষ্ট হয়ে যাবি, তুই রাখতে পারবি না তোর কাছে। আর মানুষের কল্যাণ করলে সারা জীবন তুইও কল্যাণ করতে পারবি, আমরাও শান্তি থাকতে পারবি। তাহলে আমি যদি মুক্ত করে দেই, সাতপুরের মাটি আনাটা খুব কঠিন একটা বিষয়। আসলে সাতপুর জিনিসটা আপনারা বুঝেন একটু, সাতপুরের মাটি। তাহলে দেখা যাচ্ছে যদি অনেক দূরে এই জিনিসটা তো এরকম একটা বিষয়, পুরের মাটি, তাহলে এই জিনিসটা খুব কঠিন একটা জিনিস। তো আমি চেষ্টা করব সাতপুরের মাটির ব্যবস্থাটা করতে। ঠিক আছে? পারবি তুই, পারবি তুই। আমি চেষ্টা করব। চেষ্টা করে বিফলে গেলে তো শেষ করে দিব। যদি তোর চেষ্টা বিফলে যায় তো শেষ করে দিব। তাই তোর মতো এক হুজুর আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি সাতপুরের মাটি, আমার যে ইয়ে আছে, যে আপনারা দেখছেন নিশির জঙ্গলের যে 7 জিনের যে সর্দার আছে, ওর থেকে আমি জানবো এই সাতপুরের মাটি কোথায় পাওয়া যায়। আমি ইনশাল্লাহ আমি এটি ব্যবস্থা করতে পারবো। ঠিক আছে, সমস্যার কোনো কারণ নাই। এই শোন, আমি সাতপুরের মাটি যেভাবে হোক, যত জায়গায় যাওয়া লাগে আমি যাব, কিন্তু তোর এই ওয়াদার কথা যেন মনে যেন থাকে তো। ঠিক আছে? তুই যদি এই মাসুল দিতে পারিস, হ্যাঁ, তোকে আমি উপহার দিব। এই উপহার দিব, তুই মানুষের কল্যাণ করে খেতে পারবি সারা জীবন। আর ব্যবহার করলে ধ্বংস হয়ে যাবি তুই। প্রিয় ভিউয়ার্স, আসলে যে শর্তটা আমাকে দিচ্ছে, সাতপুরে মাটিটা আনা কিন্তু খুব কঠিন একটা জিনিস। তো আমি চেষ্টা বলতে আমি আমার যে সর্দার আছে, জিনের সর্দার, তার থেকে আমি শুনবো পার্সোনাল ভাবে। আমি সাতপুরের মাটি আমি যেভাবে হোক আমি জোগাড় করে এই জিন, আসলে একটা জিন যখন কষ্টে থাকে এটা খুব খারাপ একটা, আর যে পজিশনে আছে খুব ভয়ানক একটা জায়গায় আছে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, যেহেতু গভীর রাত এখন। আর একে আমি, আমার কথা শুনে তোর ভাইয়ের জন্য আমি মুক্তি দিতে পারি, তাহলে কিন্তু চিরজীবনকার জন্য চলে যেতে হবে। আর ভাইকে নিয়ে আমি চলে যাবো। এটা কথা দিলু? কথা দিচ্ছি আমি তোকে। ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু ওয়াদা দিছে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি একে মুক্তি করে দিচ্ছি, আর জিন্দা যে ওয়াদা নেয় এই ওয়াদা বরখেলাপ করে না। তো যে কষ্টে আছে যে জিন্দা, আমি সমস্যা নেই, আমি তার মুক্তি করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার পাশে আছে। তো সাতপুরের মাটি যেভাবে আমি জোগাড় করার করবো। তুই আমার কথা রাখলে আমি তোর কথা রাখবো। ঠিক আছে, তোর কথা দিলাম, এখানে আমি যা। ধরো তো, ধরো তো, ধরো ধরো ধরো। তুলো। আসলে কোন সময় কি হয়ে যাবে না, আপনারা দেখতে পারলেন যে আসলে মনোয়ারের পার যে জিনটা আমি হাজির করছিলাম কঠিন একটা জিন।
মানুষের জিন হাজির যখন একটা শরীরে আসর করে তার কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়। ঠিক আছে মনোয়ার, মনোয়ার মনোয়ার আমার সাথে কথা কও তো, বসো ভালোভাবে বসো। আর আসলে দেখতেই পাইছেন যে কি একটা ভয়ানক একটা অবস্থা। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি পারবো। আর আমার ভিডিওটা তো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন, বিশেষ করে শেয়ার করবেন। আর আমার টিমের সদস্যের জন্য দোয়া করবেন যেন আমরা মানুষের উপকার করতে পারি। এই বলে আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।